আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে সকালে ফজর নামাজ পড়ে দেখি এমন ওশ পড়ছে। তারপরে সকাল সকাল আদা, লং, এলাচ, তেজপাতা দিয়ে লাল চা বানিয়ে খাইয়ে নিলাম। তারপরে ব্রেকফাস্ট বানাবার গেলাম। তারপরে ব্রেকফাস্ট বানিয়ে জেনে রেডি করলাম। কইরা টইরা ব্রেকফাস্টটা করার পরেই আমি অল্প ঘরের কাম আরম্ভ করলাম। আসলেতে বহুত দিন হয়ে গেল আমি একটু অসুস্থ ছিলাম, একটা ভিডিও আমি দিবার পারি নাই, মাঝে মধ্যে দুই একটা দিছি। আমি আসলেতে ভাবছিলাম মাইক্রোম সুতা দিয়ে বানানো কিছু বস্তু বানিয়ে বানিয়ে আমি দেখামো বা সবাই শেখামো, এই উদ্দেশ্যে আমি চ্যানেলটা খুলছি। কিন্তু বেমার আজারের জন্য আমি কয়েকটা দিন ধরে দিয়ে হারি নাই ভিডিও। এই জন্য আজকে ভাবলাম যে একটু ভালো লাগতেছে আর কি, ভাবছি পরে কিবা বানামো, আগে ঘরের কাজগুলো করি আর একটু ভিডিও বানাই। এই জন্যই আমি একটু ভিডিও ডাউন করলাম, কইরে অল্প অল্প কাম করতেছি। বহুত দিন হয়ে গেল আমি ভিডিও দেওয়াই হয় নাই। পরে আজকেও ভাবতেছি যে গড়টর ঝাড়ু দিয়ে একটু একটা ফিল্টার আছে, পানি খাওয়া ফিল্টারটা একটু মানে লেত্রা হয়েছে, লেত্রা হওয়ার জন্য মানে ভাবছি আজকে সাফা করবো। আর যে পোলাটা স্কুলে যাব, ফ্লাক্সে গরম পানি ঢেলে দিলাম, পোলাটা যাইক, তারপরে লাহে ধীরে একটু একটু করে কাম করা লাগবো আমার। মানুষ কিবা জানি সুন্দর করে ভালো ভালো করে সুন্দর বহুত কথা কয়, আমি এত কথা কওয়া পারি না, যার জন্যে আপনারা খারাপ পাইন না। ভুল হলে নিজের ছোট বোন হিসাবে ক্ষমা করে দিয়েন সবাই। আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভুল ত্রুটি হইলে, ভালো হইলে, মন্দ হইলে, যাই হোক আর কি, কমেন্ট করে জানাইবেন। আমার একটু কমেন্ট করার প্রতি একটু আগ্রহ আছে। আমি আহান্তরি এই ধরনের ভিডিও দিই নাই, আজকেই ফার্স্ট, যার জন্য প্রথম ভিডিও কীভাবে বানাইতেছে জানি না। আমি কোনোদিন ভিডিও বানাইতেও দেখি নাই, যার জন্যে আমি নিজের অভিজ্ঞতায় আর কি করতেছি, দেখি কি হয়। এই পোলা মানুষের কাপড় চোপড় আসলে তো গুছাইতে হারান যায় না। দেখুন, যে যেরকম পারে সেই নেই থিয়ে দেয়, না খালি মায়ের ঠিক করা লাগে, আর কি করবো। ইউনিফর্ম হোক, এমনি বাড়ির পিন্ধা কাপড় হোক, যদের মধ্যে ফেলাই রাখবো। পোলা মানুষ তো অত তো একটা মানে গোছানি জানে না, একসময় যদি গুছাই রাখে আর একসময় ফেলাই রাখে। আজকে খুব ঠান্ডা পড়ছে, তাই জন্য 2-3টা মনে হয় সোয়েটার কিনছি আমি। তারপরে খুব মোটা মোটা লাগতেছে। একটু কাপড়গুনা বাস করে রেখে দিই, কয়েকদিন হয়েছে কাপড় চোপড় মানে আওলা জাওলা করে রেখে দিয়েছিলাম। আসলে তো মেয়ে মানুষের কাম নাই, মানুষে কয়, কিন্তু করলে তো বহুত কাম আছে, বয়ে থাকার মতো সময়ই নাই। এই যে মরিচগুলা কিনে আনছি, কিন্তু ধোয়ার সময় পেতেছি না। আগামীকাল ভাবছি রোদ যদি আল্লাহ দেয় তাহলে ধুয়ে শুকামো। আমার ছোট্ট পরিয়াল, ছোটো মোটো ঘর দুয়ার, আপনার কাছে বান কিবা লাগবো জানি না, কিন্তু আমার কাছে তো ছোট ঘর, ছোট দুয়ার, ছোট ফ্যামিলি, ছোট্ট সংসার, যাই হোক কুড়া ঘরের মতো হলেও আমার ভালোই লাগে। এখন কাপড়গুলো আমি রোদে দিতেছি ধুয়ে। ছাদে যায় দেখি খুব মানে বাতাস,
কেরা জানি ছাদে যে ধান শুকা দিছে, ধান মানে শুকিয়ে গেছেই। কাপড় ধোয়া এমন একটা কাম যে ডেইলি করা লাগে, না দিলেও পাই নেই। আর কিছু কাম করি আর না করি কিন্তু কাপড় ধোয়াই লাগবে। এটা একটা বড় কাম মনে হয়। এই যে দেখেন ফিল্টারের ভিতরে কি পরিমাণ লেত্রা হয়েছে। 3 মাস হয়নি কিন্তু এই ফিল্টারটা বয়েছি, ছোট ফিল্টার। আরও একটা আছে ওইদিকে, ডাইরেক্ট মোটরের পানি দেই, আর ওইটার থেকে আইনে এইটার মধ্যে দিয়ে তারপরে এই পানিটা আমরা রান্না বাড়ার কাজে লাগাই আর খাই। এটা কয়টা উঠানোর পরে আমি বালি কয়টা উঠাই নিলাম। এখন আমি পানি দিয়ে ধুইতেছি, তার মধ্যে আমার হাজব্যান্ডটাই একটু হেল্প করতেছে। আমার হাজব্যান্ড কিন্তু এই ধরনের কাম খুব ভালো করে সুন্দর করে পারে। আমার একটু মানে টাইফয়েডের সমস্যা আছে, যার জন্যে পানি আতাইতে দেয় না। পানি ছানলেই মোটাতে জ্বর আহে। এটা ধুইয়া এটা দিয়ে দেওয়া হইলো, আগে বালু দেওয়া হয়েছে, তারপরে এখন বালুটি দিয়ে দিব। কয়লাও দেওয়া লাগবো, কয়লাটি কিনে আইনা তারপরে দেওয়া লাগবো। হাজব্যান্ড বাড়িতে আসছিল না, তাই জন্য আর দেওয়া হয় নাই। আমি আর গুরুত্ব করে আনিও নাই, এখন কিনে আইনা দেওয়া লাগবো। আপনাদের কাছে কীভাবে লাগলো এই ভিডিওটা? যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন। এই যে আমার দেওয়া হয়ে গেল কমপ্লিট। এখন দিয়ে দিব, বালুটি দিয়ে দেওয়ার পরে পানি দিয়ে দিলেই আমার ফিল্টারের কাম কমপ্লিট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফিজ।